প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আপনাদের স্বাগত জানাচ্ছি, জাকারিয়া বলছি, ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব ঈদুল আজহা বা কুরবানির ঈদ। এই কুরবানি করাটা ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে। প্রায় 25 কোটি মুসলিম এই পবিত্র ঈদ উৎসব পালন করবেন। আসুন আমরা জেনে নিই এর প্রভাব কতটা রয়েছে, অর্থনৈতিকভাবে এর কতটা প্রভাব রয়েছে। প্রথমেই একটি দৃষ্টান্ত দিয়েই ভিডিওটি শুরু করছি। ভারতে প্রায় 25 কোটি মুসলিম কুরবানির ঈদ উদযাপন করবেন, যা প্রায় 5 কোটি পরিবারের ভাগ হয়ে যায়। প্রায় 50% পরিবার পশু কুরবানি করে। তাহলে 2 লক্ষ, প্রায় 50,000, প্রায় 2.5 লক্ষ পশু কুরবানি হয়। প্রতিটি পশুর গড়ে দাম হয় প্রায় 20,000 টাকা। 20,000 টাকা ধরা হয়, তাহলে মোট কুরবানির অর্থমূল্য দাঁড়ায় 50,000 কোটি টাকা। গ্রামীণ অর্থনীতিতে এর কতটা প্রভাব রয়েছে, শুধুমাত্র যে শহরেই তা নয়, বেশিরভাগ ভারতবর্ষের এটা গ্রামীণ পরিবেশ, গ্রামীণ যে পরিবেশ সেটাকে মানে প্রভাব ফেলে। এই 50,000 কোটি টাকার বিশাল অংশ যে হয়, তা লাভ করে আমাদের গ্রামের অর্থ ব্যবস্থা। কিভাবে, চলুন আমরা জেনে নিই। কর্পোরেট সংস্থাগুলির এখানে কোনো লাভ নেই, সমস্ত লাভ হবে গ্রামে বসবাসকারী কৃষকদের। প্রায় 2.5 কোটি পশুর মধ্যে প্রায় 50 লক্ষ পশু পরিবারগুলি নিজেরাই তা পালন করে। বাকি 2 কোটি পশু কৃষকদের, গ্রামের কৃষক যারা চাষি রয়েছে, যারা পশুপালন করে, তাদের কাছ থেকে এটা কিনে নেওয়া হয়। ফলে প্রায় 50 লক্ষ কৃষক সরাসরিভাবে ডাইরেক্টলি এর থেকে বেনিফিট পায়, উপকৃত হয়। দরিদ্রদের মধ্যে মাংস বিতরণ। কুরবানির মাংস বিতরণের মাধ্যমে শুধু মুসলমানরা নয়, বরং অন্যান্য কমিউনিটি, অন্যান্য সম্প্রদায়ের দরিদ্র, অসহায়, গরিব মানুষরাও উপকৃত হন। প্রায় 20 থেকে 25 কোটি দরিদ্র মানুষ বিনামূল্যে তারা মাংস পেয়ে থাকেন। বছরের অন্যান্য কোনো সময়ে তারা হয়তো একদিনের জন্য মাংস কেনার সমর্থন তাদের হয়তো হয় না, কিন্তু এই ঈদের মাধ্যমে তারা এই মাংস পেয়ে থাকে। এর আমরা জেনে নিই চতুর্থ অংশ, চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। কুরবানি পশুর চামড়া এবং চামড়াজাত পণ্য পশুর প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়। এটি আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং কুরবানির ঈদ শুধুমাত্র একটি যে ধর্মীয় উৎসব তা নয়, এই কুরবানি ভারতীয় অর্থনীতিতে বিভিন্নভাবে, বিভিন্ন স্তরে ব্যাপকভাবে প্রভাব ফেলে। এটি গ্রামীণ অর্থনীতিতে এবং দরিদ্র মানুষের পুষ্টি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর আমরা যে কুরবানি করি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যে কুরবানি করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই কুরবানি কিন্তু আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে এবং ত্যাগের জন্য আমরা এই কুরবানি করি। এই কুরবানি মানবিক শিক্ষা দেয়। আর তা নিয়ে জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ ভিডিও ছিল। দর্শক, আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, ভিডিওটি কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন সবাইকে, যাতে ঈদের আগেই, ঈদের মধ্যেই যেন সবার কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে। যারা কুরবানি করছে তারাও যেন জানতে পারেন যে আমরা কুরবানি করি, তাতে কতটা মানুষ বেনিফিট হয়।